সূর্যমুখী ফুলে ফুলে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বহু মাঠ। ভোজ্য তেলের চাহিদা মেটাতে জেলায় সরিষার পাশাপাশি চাষ হচ্ছে এই ফুলের। চলতি মৌসুমে জেলায় ৫৪ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। চাষিরা বলছেন এলাকায় দ্বিতীয় প্রধান ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুলের চাষ। গত বছরের তুলনায় এবার আবাদ বেড়েছে দ্বিগুণ। সরিষার চেয়ে বেশি মুনাফার কথা বলছেন কৃষকরা। এই বছর 2 বিঘাতে করছি, 2 বিঘাতে আশা করি অন্তত 18 থেকে 20 মণ ফসল হবে এবং ফসলটা তো এবছর হাইব্রিড জাতীয়, এটা পুষ্পা জাতীয়। আমরা সরিষার পাশাপাশি সূর্যমুখী তেলকে ভোজ্য তেল হিসেবে জনপ্রিয় করার জন্য মাঠ দিবসের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। একজনের তেলটাও যদি আমি উৎপাদন করতে সেই একজনের টাকাটা আমার দেশের হিসাবে থাকবে। অনেকে বলছেন কেবল ভোজ্য তেলের চাহিদা মেটানো নয়, বরং প্রকৃতি প্রেমীদের বিনোদনের খোরাক হয়ে উঠেছে এই সূর্যমুখী ফুল। এখানে একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে, পাশাপাশি এখানে সূর্যমুখী বাগান করা হয়েছে, তো সেই জন্য আমরা ঘুরতে আসছি। শহরে তো ফুল পাওয়া যায় না, যার কারণে এখানে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য, ছবি তোলার জন্য। অনেক ভালো লাগলো। এবার আবাদ করা জমি থেকে প্রায় 100 মেট্রিক টন তেল বীজ উৎপাদনের কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর 82 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তার মধ্যে অর্জিত হয়েছে 54 হেক্টর, যা থেকে প্রায় 1,12,50,000 টাকা তেল উৎপাদন হবে। চলতি মৌসুমে জেলায় কোটি টাকার সূর্যমুখী তেল উৎপাদিত হবে বলেও আশা করছে কৃষি বিভাগ। আর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ হলে জেলায় সূর্যমুখীর আবাদ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।